নমস্কার, আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখবেন অনেকেই ঈশ্বরে ভক্তি নেই, আর এদিকে ভরং বিরাট, বুঝতে পারলেন? সে ভরং মানে কি, মানে সে একদম ঠাকুরের জোগাড় জানতে বিশাল, কিন্তু ভক্তি নেই। লোক দেখানি যে আমি বিশাল পুজো আজ্ঞা করছি, যোগ যজ্ঞ, কিন্তু ভক্তিটি নেই আর বিশ্বাসও নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এভাবে পুজো করবেন না, তাতে আপনাদের পাপটা আরও বাড়বে। ঈশ্বর বলে দেয়নি যে আমাকে এত ফল মিষ্টি এত জোগাড় জান্তি করে আমাকে পুজো করতে। ঈশ্বর কিন্তু বলেছেন তোমার ভক্তি, তোমার শ্রদ্ধা, তোমার ভালোবাসা, এইটুকুতেই কিন্তু ঈশ্বর ভক্তি বা ঈশ্বরকে পাওয়া যায়, তাতেই কিন্তু ঈশ্বর সন্তুষ্ট। আর আমার ভক্তি নেই, আমার বিশ্বাস নেই, আর আমি এদিকে দেখাচ্ছি বিশাল যে আমি ঠাকুর ভক্তি করছি, এটাতে কিন্তু ঠাকুর কোনোভাবেই সন্তুষ্ট হবেন না। তাই ভক্তি যদি না থাকে, তার প্রতি যদি বিশ্বাসই না থাকে ঈশ্বরের প্রতি, তাহলে ঈশ্বর ডেকে কোনো লাভ হবে না। আগে মনে বিশ্বাস রাখুন, আগে মনে ভক্তি করুন, তারপর ঈশ্বরকে ডাকুন। ঈশ্বর বলে দেয়নি যে আমাকে এত জোগাড় জান্তি, এত ভোগ, এত মানে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে হবে। ঈশ্বর কমেই সন্তুষ্ট। ঈশ্বর কিন্তু চেয়েছেন ভক্তের ভালোবাসা, ভক্তের ভক্তি, আর ভক্তিতেই মুক্তি। আর রামকৃষ্ণও বলে গেছেন যে খেয়ে পুজো করো, না খেয়ে না। আমার খিদে পেয়ে গেছে আর আমি এদিকে পুজো করছি, আর ওই ফলের দিকে দৃষ্টি আছে, মিষ্টির দিকে দৃষ্টি আছে, তাতে কিন্তু ঠাকুর নিচ্ছেন না পুজোটা। তাই পরমহংসদেব রামকৃষ্ণও বলে গেছেন যে খেয়ে পুজো করো, তোমার আত্মাকে তৃপ্তি করো, আগে নিজে ঠান্ডা হও, তারপর ঠাকুরকে ঠান্ডা করবে। কিন্তু সেক্ষেত্রে আমরা কি করি বলুন তো? আমরা দেখাই আমরা কত উপোস করছি, কত আমরা ভক্তি করছি, তাই দেখানিতে কিন্তু ঈশ্বর পাওয়া যায় না। ঈশ্বর পেতে গেলে ভক্তি আর বিশ্বাস, এই দুটোই কিন্তু রাখতে হবে। আমার বিশ্বাস নেই ঈশ্বরের প্রতি আর আমি পুজো করছি, আমার ভক্তি নেই আমি পুজো করছি, সে পুজোর কোনো মানেই নেই। আপনি আগে নিজে বিশ্বাস রাখুন আর ঈশ্বরকে ভালোবাসুন। ঈশ্বর তো আমাদের মা বাবা না। ঈশ্বরকে আমরা এই বলিনি যে আপনি আকাচা কাপড় পরে, বাসি কাপড় পরে বা কোনো মাছ মাংস খেয়ে ঠাকুরকে পুজো করুন, সেটা বলছি না। নিষ্ঠারটাও কিন্তু দরকার। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত, তাই নিষ্ঠারটা খুব প্রয়োজন। সকালে উঠে আপনি বাসি কাপড় পরে সর্বস্ব করে বেড়াবেন আর আপনি বলবেন আপনার বাড়িতে লক্ষ্মী আসছে না, কি করে আসবে? কি করে আসবে? লক্ষ্মীটাও আনতে হবে। মা লক্ষ্মী সবসময় বলে আসছেন একটু আচার করো। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত, এটাই হয়তো ডাকপুরুষরা বলে গেছেন। তাই মেয়েদেরকে আমি বলবো প্রতিদিন সকালে বাসি কাপড়টা অন্তত ছেড়ে দেবেন, বিছনার কাপড়টা। তারপর আপনি যাই করুন না কেন, কোনো ব্যাপার নেই। আর পুজো করলেও নিজে আগে খেয়ে নিন, মাছ মাংসটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। এমনি নর্মাল খাবার খান, তারপর ঈশ্বরকে পুজো করুন, দেখবেন ঈশ্বর ঠিক পুজো নেবে। আপনার খিদে আছে আর আপনি এদিকে ঈশ্বর পুজো করছেন, তাতে কি হলো? ঈশ্বর কিন্তু পুজোটা নিল না। আর বিশ্বাসটা কিন্তু আগে রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাসটা যদি আপনি রাখতে পারেন ঈশ্বরের প্রতি, দেখবেন সর্বকাজেই আপনি সাফল্য হবেন। আপনার বিশ্বাস নেই, আপনি কোনো কাজে গেছেন, ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাসই নেই আপনার, আর আপনি এদিকে বলছেন আমার ঈশ্বর এই করেনি, আমার ঈশ্বর ওই করেনি, তা আপনাকে করবে কী করে? আপনার তো ঈশ্বরের প্রতি ভক্তিটাই নেই, বিশ্বাসটাও নেই। এদিকে আপনি দেখাচ্ছেন যে আপনি ঈশ্বরে পুজো করছেন, দেখানিতে কিছুই হয় না। আগে বিশ্বাস রাখুন, মনের মধ্যে বিশ্বাসটা রাখুন যে হ্যাঁ, আমাকে ঈশ্বর, যে কাজে আমি যাব আমাকে নিশ্চয়, যে কোনো ঈশ্বরের কথাই বলছি না কেন, আপনাদের মা কালী বলুন, মা দুর্গা বলুন, গোপাল বলুন, শ্রীকৃষ্ণ বলুন, যাই বলুন না কেন, ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ, আমাকে ঈশ্বর এই জিনিসটা করবে। আর আপনার ভক্তি নেই আর একদিকে আপনি পুজোই করে যাচ্ছেন নানা রকম মিষ্টি ফল দিয়ে, তাতে কিন্তু ঈশ্বর দেখতে পাচ্ছে যে এর কোনো ভক্তি নেই, এদিকে বাহন মানে সেই ভরংটা বিরাট আছে। সেই ভরংটা বন্ধ করুন, ভালোবাসুন ঈশ্বরকে। যেমন আপনি মা বাবাকে ভালোবাসছেন, সেরকম ঈশ্বরকে ভালোবাসুন। যেমন আপনি সন্তানকে ভালোবাসছেন, তেমনি ঈশ্বরকে ভালোবাসুন, দেখবেন ঠিক সাড়া দেবে। রামকৃষ্ণ মামা খেপাও ছিলেন, উনি মা মা করে পাগল হয়ে গেছিলেন, মাকে ভালোবাসতেন। তো মায়ের দেখা কিন্তু তারা পেয়েছিলেন।
হয়তো আমরা রামকৃষ্ণ হতে পারবো না, বা হয়তো বামাখ্যাপাও হতে পারবো না, কিন্তু কিছুটা হওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং কমেন্ট জানাবেন। পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার ফিরে আসছি। টাটা।